আসসালামু আলাইকুম। আমার বোটানিক হ্যাভেন চ্যানেলে সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো মানি প্ল্যান্ট গাছের ডাল দিয়ে অল্প পরিশ্রমে কত সুন্দর করে ঘর সাজানো যায়। এই জন্য আমি আমার বারান্দার বাগান থেকে এই ডালগুলো সংগ্রহ করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডাল দিয়ে ঘর সাজানো যায়। প্রথমে আমি কেচিটা একটু শুদ্ধ করে নিব, কারণ কেচিতে অনেক সময় বিভিন্ন ধরনের জীবাণু থাকে, যেগুলো ডালের ভিতরে লাগলে ডালে ফাঙ্গাস লাগে এবং গাছ নষ্ট হয়ে যায়। এই জন্য আমি প্রথমে কেচিটা শুদ্ধ করে নিয়েছি। এবার আমি ডালগুলো কেটে নিচ্ছি আস্তে আস্তে। ডালগুলো সবসময় কোনাকুনি করে কাটলে ভালো, তাহলে শিকড় সুন্দর হয়। আর সমান করে কাটতে হবে। খেয়াল রাখবেন যেন শিকড়ের গোড়া থেকে ডালগুলো কাটা হয়, তাহলে গাছগুলো বেশি ভালো হবে। শিকড় পর্যন্ত ডাল কাটতে হবে। এখানে আমি একটা গ্লাসে, কাচের গ্লাস দেখতে সুন্দর লাগে আর ডেকোরেশন অনেক সুন্দর হয়, এই জন্য আমি একটা গ্লাসে অর্ধেক পরিমাণ পানি নিয়ে নিয়েছি। তার ভিতরে আমি এভাবে ডালগুলো বসিয়ে দেব। শুধু ডালগুলো বসিয়ে দেবো, এছাড়া আর কিছু না। ডালগুলো বসিয়ে দেব। এই ডালটা সুন্দর না, এই জন্য এটা আমি বাদ দিয়ে দিলাম। এভাবে আমি ডালগুলো বসিয়ে রাখবো, আর প্রতিদিন পানি পাল্টিয়ে দিতে হবে, তা না হলে গাছ সুন্দরভাবে বেড়ে উঠবে না। আর এখানে মানি প্ল্যান্ট গাছে খুব একটা কোনো সার, তেমন একটা সার দেওয়ার প্রয়োজন হয় না। আর আমি তো কখনো কোনো সার দিই না, এমনিতে আমার গাছগুলো অনেক ভালো হয়। 1 মাস আগে আমি এখানে দুটি জারে আমি ডাল বসিয়েছিলাম। এই দেখেন 1 মাস আগে এগুলো কত সুন্দর হয়েছে এবং অনেক সুন্দরভাবে শিকড় গজিয়েছে। আমি প্রতিদিন পাল্টাই, অনেক সময় পানি পাল্টিয়ে দিই প্রতিদিন। অনেক সময় দেখা যায় যে আমার পানি পাল্টানো মনে থাকে না, তাহলে 1-2 দিন পরে পাল্টালেও সমস্যা নাই। এভাবে আপনারা অনেক সুন্দরভাবে অল্প সময়ের মাধ্যমে ঘরে ন্যাচারাল গাছ দিয়ে সাজাতে পারেন। ভিডিওতে কোনো যদি ভুল থাকে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।